আপনারা কি নতুন স্বাদের খোঁজে আছেন? তবে এই চারটি দারুণ স্ন্যাক্স আপনাদের দেবে ভিন্ন স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। আজকের রেসিপিতে তৈরি করে নেব মুচমুচে ভেজিটেবল বল, কুরমুরে ফ্রাইড চিকেন, নরম ও ক্রিমি চিকেন ব্রেড আর সম্পূর্ণ নতুন স্বাদে টক ঝাল মিষ্টি ডিম পেঁয়াজু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেব। শুরুতেই তৈরি করে নেব দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি ডিম পেঁয়াজু। ইফতারের আয়োজনে চাই একটু ভিন্ন স্বাদ, আর তা যদি হয় সহজ আর সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন মুচমুচে টক মিষ্টি ঝাল ডিম পেঁয়াজু। সাধারণ উপকরণে তৈরি হলেও স্বাদে ভীষণ লোভনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে দেখে নেই কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় এই মজাদার ডিম পেঁয়াজু। যেহেতু ডিম পেঁয়াজু তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে। এখানে 3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে ঝালের জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। আরো দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, পরিমাণ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। এখন সকল উপকরণগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম পেঁয়াজুর এই রেসিপিটি যেহেতু টক মিষ্টি ঝাল করে তৈরি করে নেব, তাই অবশ্যই অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ লেবুর রস। আর টক ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন এ সকল উপকরণ আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু এই পেঁয়াজগুলোর গা থেকে পানি ছাড়তে শুরু করবে, তাই বাইন্ডিং এর জন্য এক্সট্রা কোনো পানি আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে, তবে চালের গুঁড়ার চাইতে বেসন দিয়ে এই রেসিপি তৈরি করে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। এখন পেঁয়াজের এই মিশ্রণের সাথে বেসন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর শুরু অবস্থাতে এরকম একটু ঘন ঘন মনে হবে, অর্থাৎ একটু টাইট মনে হবে, তখন কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। এরকম ভালোভাবে একটু মেশাতে থাকলেই দেখবেন অনেকটাই সফট হয়ে গেছে, আর যে কোনো ভাবে শেপ দেওয়া যাচ্ছে। যখন এমন শেপ দেওয়া যাবে তখন বুঝে নেবেন পারফেক্ট অবস্থাতে আছে। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই ম্যাগি মশলা অ্যাড করবেন, আর সব শেষে ধনিয়া পাতাটা অ্যাড করলে হয় কি, ধনিয়া পাতার ফ্লেভার এবং কালার দুটোটাই খুব ভালো থাকে। এখানে আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা করে ডিমের টুকরো নিয়ে এরপরে পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে কভার করে নেব। তার জন্য একটু একটু করে পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে এরকম একটু ছড়িয়ে নেব। এরপর ছড়ানো এই মিশ্রণের মাঝ বরাবর ডিমের টুকরো দিয়ে চতুর্দিক থেকে মিশ্রণটি এনে এরকম একটু ভালোভাবে কভার করে নেব। একইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনি চাইলে গোল শেপ দিয়ে ডিমগুলো কেটে এগুলো গোল গোল করেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। ঝটপট এই রেসিপিটি যদি সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে ফ্রিজে কিছুক্ষণ রেখে একটু জমিয়ে নেবেন। তারপর কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন। আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু এটা দেওয়া যেতে পারে। এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি, এখন একে একে ডিম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভাজার পরে ডিম পেঁয়াজগুলোর বাহিরের পরত মুচমুচে আর ভেতরে ডিমের নরম টেক্সচারের সাথে টক মিষ্টি ঝালের অপূর্ব সংমিশ্রণ। এক কামড়ে যেন স্বাদের বিস্ফোরণ। ইফতার টেবিলে এই বিশেষ পেঁয়াজু এনে দেবে ভিন্ন এক স্বাদ, যা একবার খেলে মনে থাকবে অনেক দিন পর্যন্ত। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ডিম পেঁয়াজগুলো অনবরত নেড়ে বাইরের অংশটা মুচমুচে আর সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এই ডিম পেঁয়াজগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। এখন বুদবুদ অনেকটাই কমে গেছে। এই ডিম পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর উপরের অংশটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সব থেকে সহজ আর একদমই কম খরচে সেরা স্বাদের টক ঝাল মিষ্টি ডিম পেঁয়াজু। এখন তৈরি করে নিব কুরমুরে ফ্রাইড চিকেন, যা খেতে ছিল একদমই অসাধারণ। চলুন তাহলে এই রেসিপিটিও দেখে নেব। এখানে মুরগির ব্রেস্টের পিস নিয়েছি 2টা, আর দুটোটা পিস আমি এরকম লম্বা আর চিকন করে কেটে নিয়েছি।
মাংসগুলো একটু চিকন করে কেটে নিলে হয় কি খুব বেশি সময় ধরে আর মেরিনেট করার প্রয়োজন হবে না। আপনারা যদি এর থেকে আরো কিছুটা মোটা করে কাটেন সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট অবশ্যই মেরিনেট করে রাখতে হবে। শুরুতেই মাংস মেরিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম, সেই সাথে দেব ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো কিছুটা লবণ, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। খেয়াল করে লবণ পরিমাণে কম অ্যাড করে দিবেন, কারণ সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে। টেস্ট বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ একদমই স্কিপ করা যাবে না, দেওয়ার চেষ্টা করবেন। টমেটো কেচাপ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন সকল উপকরণের সাথে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখন নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। 1 কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুচমুচে ভাবটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। 1 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ। 1 টেবিল চামচ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। এবার এই সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়া কিন্তু স্কিপ করতে পারবেন, তবে সুন্দর একটি কালার আসার জন্য আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এখন আটার এই মিশ্রণ থেকে কিছুটা আটা আলাদা করে নেব, অর্থাৎ হাফ কাপের মতো আটা এখানে আলাদা করে নিচ্ছি। আর এই আটাগুলো দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব, আর এর জন্যই আমি একই সাথে আটার পরিমাণটা একটু বাড়িয়ে তৈরি করে নিয়েছি। এভাবে একই সাথে আটার পরিমাণটা বাড়িয়ে মিশ্রণ তৈরি করলে ব্যাটার তৈরি করার সময় আটার সাথে এক্সট্রা ভাবে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এখন মেরিনেট করা এই মাংসগুলো অপর একটি পাত্রে তুলে নিব। এভাবে অপর পাত্রে মাংসগুলো তুলে নিলে হবে কি, মেরিনেট করা মাংসের এই পাত্রের মাঝে দেখবেন অনেকগুলো মশলা থেকে যাবে। এগুলো ফেলে না দিয়ে এই মশলার সাথেই কিন্তু ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। এতে করে কোনো মশলার অপচয় করা হবে না। এখন সবগুলো মাংস যখন অপর পাত্রে উঠানো হয়ে গেছে, তখন এই মশলার পাত্রে আটার মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটি একটু ঘন করে তৈরি করতে হবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করে মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এই মিশ্রণটি কিন্তু কোনোভাবে পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবারও আটা মিক্সড করতে হবে, তাতে কিন্তু মশলার পরিমাণটা অনেক কমে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার মেরিনেট করা মাংসগুলো একটা একটা করে নেব আর ঠিক এইভাবে কোট করব। দেখলেন তো কতটা ঘন করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এবার মাংসের এই টুকরোটাকে আটার মিশ্রণের সাথে খুবই ভালোভাবে কোট করতে হবে। আর এই কোট কিভাবে করবেন সেটা একটু দেখে নেবেন। আলতো হাতে এরকম একটু চেপে চেপে নিতে হবে, খুব বেশি জোরে প্রেসার করা যাবে না, কিন্তু খুব বেশি জোরে প্রেসার করলে এরকম লেয়ার ক্রিয়েট হবে না। আশা করি দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কাজটা করেছি, আর কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন এগুলো কিন্তু রেস্টে রাখা যাবে না। এরকম লেয়ার ক্রিয়েট হওয়ার সাথে সাথেই কিন্তু গরম তেলে দিয়ে দিতে হবে। প্রতিটা পিসে যখন এরকম লেয়ার ক্রিয়েট করা হয়ে যাবে সাথে সাথেই কিন্তু গরম তেলে দিতে হবে। এগুলো একদমই রেস্টে রাখা যায় না, আবার ফ্রোজেন করাও যায় না। সেক্ষেত্রে কিন্তু এই লেয়ারগুলো আর এতটা ভালো থাকবে না। তৈরি করতে যেহেতু মাত্র 10 মিনিট সময় লাগে, তাই ফ্রোজেন করার কোনো প্রয়োজনই মনে করি না। যখন প্রয়োজন, যখন মনে চায় আমি এরকম তৈরি করে ঝটপট পরিবেশন করি। এখন একটি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। কিভাবে ভাজলে ভালো ফলাফল পাবেন তার একটি টিপস বলে দিচ্ছি, এটা কিন্তু মনে রাখতে হবে। তেলগুলো শুরুতে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার তাপমাত্রা হাই হিটে রেখে চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চিকেনগুলো ভাজার শুরুতেই চুলার তাপমাত্রা কখনোই লো হিটে রাখবেন না, তাহলে কিন্তু উপরের লেয়ারটা একদম খুলে আসবে। 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, আবার মুচমুচে হয়ে গেছে। ঠিক এ সময় তেল ঝরিয়ে নামিয়ে নেওয়া যাবে। ঘরোয়া উপকরণে তৈরি হলেও এই চিকেন ফ্রাইগুলো বাইরের চিকেন ফ্রাই থেকে কোনো অংশে কম ছিল না। এই তো তৈরি হয়ে গেল কুরমুরে ফ্রাইড চিকেন। এখন তৈরি করে নিব ক্রিস্পি ভেজিটেবল বল। ইফতার মানেই নানা স্বাদের বাহার, কিন্তু বাজেটের মধ্যে যদি তৈরি করে নেব সুপার ক্রিস্পি ভেজিটেবল বল।
এই ভেজিটেবল বলগুলোর ভেতরের অংশটা হবে একদম মাখনের মতো নরম আর বাইরেটা হবে পারফেক্ট ক্রাঞ্চি। 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 চা চামচ রাঁধুনি মশলা। ব্যাটার তৈরির জন্য আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এখন কিছুটা পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। আজকের ভেজিটেবল বল তৈরির জন্য আমাদের ঘন ব্যাটারই প্রয়োজন। এজন্যই অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর তারপরে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন এই ব্যাটারগুলো যতটুকু ঘন হয়েছে, অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখানে বড় সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। মসৃণ একটা বাইন্ডিং তৈরি করতে হলে আলুগুলো অবশ্যই গ্রেট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ বিটরুট। বিটরুটগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, একইভাবে ছোট ছোট কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি 1 কাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, আরো দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 কাপ ধনিয়া পাতা কুচি। এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার হাতের কাছে যে সকল সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই ভেজিটেবল বল রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর মশলার ক্ষেত্রেও তাই। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আরো কোনো মশলা এখানে অ্যাড করে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ছোট ছোট বল তৈরি করে নেব। এবার এই বলগুলো ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। তার আগে ব্যাটার কতটুকু অ্যাক্টিভ হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ব্যাটার কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম ঘনটাই আমাদের প্রয়োজন ছিল। এবার প্রতিটি বল এই ব্যাটারগুলোতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস, ওটস বা কর্নফ্লেক্সের পরিবর্তে শুধুমাত্র এই চিরায় গড়িয়ে নেব। এভাবে চিরায় গড়িয়ে নিলে যেমন খেতে অনেক ভালো লাগবে, তেমনি খরচটাও কমে যাবে। এখন একটা একটা করে বল নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি আর তারপরে চিরার সাথে গড়িয়ে নিয়ে কোট করে নিতে হবে। চেষ্টা করবেন ব্যাটার ঘন করে তৈরি করতে, তা না হলে কিন্তু ভাজার সময় একদম খুলে আসবে। বলটা চিরার মাঝে রেখে এরকম একটু গোল গোল ঘুরালে কিন্তু সুন্দরভাবে কোট হয়ে যাবে। আশা করি দেখে বুঝে নিয়েছেন। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলটাকে ব্যাটারের মাঝে ডুবিয়ে নেব, তারপরে আবারও চিরার সাথে গড়িয়ে নিতে হবে। এরকম উপর থেকে কিছুটা চিরা দিয়ে উপরের অংশটা কভার করে নিয়ে হাতের তালুতে রেখে এরকম গোল গোল ঘুরালেই কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। যেহেতু চিরা দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে তাই অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে তারপর ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা যাবে না, তাহলে তেলের মাঝে চিরাগুলো খুলে আসবে। এখন কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো, তাহলে ঝটপট ইফতারের সময় কিন্তু ভেজে নেওয়া যাবে। আর কিছুটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একে একে বলগুলো তেলে দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই বলগুলো ভেজে নিতে হবে। এই বলগুলো ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে বলগুলো ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন কতটা সহজেই তৈরি করে নেওয়া যায় ক্রিসপি ভেজিটেবল বল। এখন তৈরি করে নেব আমার পছন্দের স্ন্যাক্স ক্রিমি চিকেন ব্রেড। শুরুতেই সেরা স্বাদের স্টাফিং তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই রসুনগুলোকে হালকা সোনালী বর্ণ করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে নিলেই ব্যাস হয়ে যাবে, খুব বেশি ভেজে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরগুলো একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। তারপরে বড় সাইজের একটি টমেটো পেস্ট তৈরি করে নিয়েছি, এই টমেটো পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে সকল উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম। আপনার হাতের কাছে যদি 1 রকমের অথবা 3 রকমেরই থাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলা, 2 চা চামচ অরিগ্যানো, আরো ব্যবহার করব
ঝালের জন্য 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন সকল উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ডের মতো রান্না করে নিতে হবে। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রাখতে হবে। রান্নার ক্ষেত্রে সবজিগুলো খুব বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাস শুধু কাঁচা গন্ধটা দূর হলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস। এখন সকল উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 100 গ্রাম বাটার অ্যাড করব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। বাটারগুলো যখন এরকম একটু গলে আসবে তখন এখানে আটা অথবা ময়দা হাতের কাছে যেটাই থাকুক ব্যবহার করব। এরপরে বাটারের সাথে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধ দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরেই দেখা যাবে এরকম ঘন ক্রিমি টেক্সচার চলে এসেছে। এরপরে সকল উপকরণের সাথে মিশিয়ে দেব। এখানে আরো একটু স্বাদ বৃদ্ধি করার জন্য আমি 2 পিস স্লাইস চিজ ব্যবহার করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, চিজ দেওয়ার সেই ক্লিপটা রেকর্ড হয়নি বলে। তবুও আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পুরোপুরি চিজ এখনো গলে যায়নি, কিছু অংশ বাকি রয়েছে। এই তো, আশা করি দেখে নিয়েছেন। অবশ্যই চেষ্টা করবেন 2 পিস অথবা 1 পিস স্লাইস চিজ ব্যবহার করতে, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এখানে ব্যবহার করব হাফ কাপ টমেটো সস। আর এই সস দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি স্টাফিং তৈরি করলাম, এই স্টাফিং তৈরির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রাখতে হবে। এই টিপসটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ক্রিমি টেক্সচার কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার গরম পাত্র থেকে দ্রুতই ট্রান্সফার করে একটি ঠান্ডা পাত্রে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন অপর একটি পাত্রে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ঘন বলতে অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। এখন নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটি অবশ্যই বেলে নেব। বেলে নিলে হয় কি, এই রুটিটা অনেকটাই স্লিম হয়ে যাবে, সেক্ষেত্রে যে কোনো শেপ দিয়ে নেওয়া যাবে। এখন রুটির উপরে প্রয়োজন অনুযায়ী স্টাফিং দিয়ে দিচ্ছি, তবে পরিমাণে একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি তাই সবগুলোতেই কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটা 2 পাশ থেকে এরকম একটু ভাঁজ দিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। অথবা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন। কয়েক পিস ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। বাজারে ব্রেড ক্রাম্বসের দাম অনেক বেশি, তাই ঘরেই তৈরি করে নিলে একটু সাশ্রয়ী হবে। এখন গুলিয়ে রাখা ব্যাটারের মাঝে এই ব্রেডটা দিয়ে দিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। চতুর্দিক থেকে খুব ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে। আমি আরো একটি কোট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারের মাঝে খুব ভালোভাবে ডুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। আমি একই সাথে অনেকগুলো তৈরি করে নিয়েছি। এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে। পুরো মাসব্যাপী কিন্তু এগুলো সংরক্ষণ করে রমজান মাস এনজয় করতে পারেন। এটা খুবই টেস্টি একটা রেসিপি। ইফতার আইটেমের সাথে কিন্তু এই রেসিপিটি খুবই মানানসই হবে। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন কিছুটা সংরক্ষণ করে রাখছি আর অবশিষ্ট কিছুটা আমি ভেজে নেব। চুলায় আগে থেকে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে প্রয়োজন অনুযায়ী ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভাজার পরেই দেখতে পারবেন সুন্দর একটি কালার চলে আসবে, আবার উপরের অংশটা একদম মুচমুচে হয়ে যাবে। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু ভেতরটা আমাদের কুক করাই আছে, শুধু উপরের অংশটা একটু ক্রিস্পি হলেই কিন্তু হয়ে যাবে। ধীরে ধীরে যখন এরকমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আপনি তেল ঝরিয়ে নামিয়ে নিতে পারেন। আমার নিয়মিত ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন। আশা করি আজকের প্রতিটি ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।